আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই কাজের চাপ ছিল একটু বেশি। ডিলার পয়েন্টে পৌঁছাতে না পৌঁছাতেই এক রিটেলার ভাই ফোন দিলেন, কারণ উনি 3 দিন আগে একটা অর্ডার দিয়েছিলেন যে অর্ডারের পণ্যগুলো এখনো ডেলিভারি করা হয়ে ওঠেনি। আর এখন ফোন করে উনি আরো বললেন আগের মালের সাথে নতুন কিছু আইটেম যোগ করে দিতে। ওনার দোকানের কয়েকটা আইটেমের পণ্য একদমই শেষ। ওনার কথায় যা বুঝলাম, ওনার দোকানে এখন পণ্যগুলো ডেলিভারি করা খুবই জরুরি। আর গত 2 থেকে 3 দিন আমার ডিলার পয়েন্টের অবস্থা ছিল বেশ হুলস্থুল। কেউ মাল ডেলিভারি দিচ্ছে, কেউ বা আনলোড করছে, আর কেউ বা পণ্য কাস্টমারকে দেখাচ্ছে, বোঝাচ্ছে, জানাচ্ছে। তাই আমার আনা অর্ডারের ডেলিভারি গুলো একটু জট পাকিয়েছিল, যে কারণে 3 দিন আগের অর্ডার করা মাল এখনো ডেলিভারি হয়নি। আর আমিও জানতাম আমি যদি এই জট না খুলি তবে ডেলিভারি দিতে আরো বেশি দেরি হয়ে যাবে। তাই তো আজকে দেরি না করে নিজেই এখন চলে আসছে আমার ডিলারের গোডাউনে। যদিও আমার এখন মার্কেটে থাকার কথা ছিল, তবে যাই হোক, আগে এই অর্ডারের পণ্যগুলো ডেলিভারি করতে হবে। তারপরে তো ডিলারের কাছ থেকে নতুন অর্ডার আসার সম্ভাবনা বাড়বে। আর আমরা যে গাড়িগুলোর মাধ্যমে মালামাল ডেলিভারি করি, এই গাড়িগুলো কয়েকদিন থেকে অনেক বেশি ব্যস্ততা দেখাচ্ছে, কারণ তারা আমাদের মালামাল ডেলিভারির পাশাপাশি সাধারণ যাত্রীর ভাড়াতেও চলে যান। ফলে গাড়ির জন্য অপেক্ষা আরো বেশি দীর্ঘ হয়। আর আজকে সকালেই অটোরিক্সার ড্রাইভার রফিক মামাকে ফ্রি পেয়ে সাথে সাথেই গোডাউনে নিয়ে আসি। নিয়ে এসে পাইপ ফিটিংস গুলো লোড করা শুরু করে দেই। আর স্যানিটারি পণ্যগুলোর ক্ষেত্রে এত বেশি ভেরিয়েন্ট যে একটা সম্পূর্ণ মেমোর মালামাল মেলাতে কয়েকটা গোডাউনে যেতে হয়। তাই তো ডেলিভারি লেট হওয়ার এটাও একটা বড় কারণ। যেমন শুধুমাত্র পাইপের অর্ডার হলে দেখা যায় আমাদের ড্রাইভার ভাইয়েরাও সেটা গাড়িতে নিজে লোড করে ডেলিভারি দিতে পারে সহজেই, কিন্তু অনেক ভেরিয়েন্টের পণ্য থাকা মেমোর মালামাল মেলাতে কেন যেন একটা অলসতা কাজ করে। মনে হয় আগে ছোট আর সহজ কাজটা সেরে নিয়ে তারপর বড় কাজটা ধরি। আর এই অর্ডারেই দেখেন, এক জায়গা থেকে পাইপ, আর এক জায়গা থেকে সিরামিক পণ্য, আরো 3টা গোডাউন ঘুরে ফিটিংস আর সলিউশন বা গাম সংগ্রহ করে তারপর গাড়ি ডেলিভারি উদ্দেশ্যে পাঠালাম। আর একটু দূরের ভাড়া হলে ড্রাইভাররাও চায় আগে কাছের ভাড়াগুলো শেষ করে তারপর দূরেরটায় যেতে। আর এরই মধ্যে আমার আরো এক রিটেলার ভাই কল দিয়ে অল্প কিছু পণ্যের অর্ডার দেয়। আর যেহেতু হাতে সময় ছিল আর দূরত্বও কম ছিল, তাই ভাবলাম পণ্যগুলো নিয়ে যাওয়াই যায়, কারণ ওখানে গেলে কালেকশনও পাবো আর অতিরিক্ত কিছু পণ্য বিক্রি করা হলো। আর এই পণ্যগুলো গুছিয়ে নিতে নিতে ভাবছিলাম এই ব্যস্ততার আসলে শেষ কোথায়। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কাটে একটার পর একটা কাজের পিছনে আর ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে। তবে মাঝে মাঝে খুবই ক্লান্তি আসে, মনে হয় একটু জিরিয়ে নেই। আর মাঝে মধ্যে ভাবি বেঁচে থাকার জন্য এত কাজের কি খুব দরকার, কিন্তু তখনই মনে পড়ে যায় প্রিয় মানুষগুলোর কথা। আর তখন বুঝতে পারি আমাদের এই হাড়ভাঙ্গা খাটুনি শুধু নিজেদের জন্য নয়, বরং পরিবারের ছোট ছোট আবদার আর স্বপ্নগুলো পূরণ করার জন্য। আর দিন শেষে এই পারিবারিক দায়বদ্ধতাই আমাদের নতুন করে লড়াই করার শক্তি দেয়। আমাদের গন্তব্য হয়তো অনেক দূরে, কিন্তু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেয়ে বড় কোনো সাফল্য আর হতে পারে না। তো এর মধ্যে আমি চলে আসি জয়াক বাজারে, আর আমার সাথে থাকা পণ্যগুলো বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে চলছি আবার নতুন কোনো অর্ডারের খোঁজে, যেখানে হয়তো আমার কাজ থাকবে একই, কিন্তু পরিস্থিতি হবে ভিন্ন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।